জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমাদের বড় ভাই মুরব্বী একাতলী বাবু উপস্থিত আছেন। আমাদের আরেক মুরব্বী জেলা বিএনপির এক অতন্ত্র প্রহরী সুবক্তা, যার বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন। আমাদের বড় ভাই একাতলী বাবু উপস্থিত আছেন। আমার এই 17 বছরে পথ চলার সাথী, রাজবাড়ির 2 আসনের কোন মানুষের নেতা, তাকে সব সময় আপনার মাঠে পেয়েছেন। এই 17টি বছর জীবন যৌবন শেষ করে আমাদের সাথে, আপনাদের সাথে কাঁধ কাঁধে নিয়ে চলেছে আমার সেই প্রিয় ভাই অ্যাডভোকেট হারুন রশিদ। হিন্দু কমিটির ভাইদের উপরে কোন রকম নির্যাতন, অত্যাচার, চাঁদাবাজি না হয়, যে কারণে দেশ নায়ক তারেক রহমান সাহেবের নির্দেশে রাজবাড়ী জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এবং আমার হারুন ভাইয়ের সহযোগিতায় কিন্তু আমাদের এই আয়োজনটা, যে কারণে আপনারা, আমার ধারণা যে আমরা যে ধারাবাহিক প্রোগ্রামটা করলাম, রাজবাড়িতে টোটাল মন্দির হলো 443, আমার জানা বোধ 443, তাই তো 43। আমাদের উপজেলা 5টি, আমাদের পৌরসভা 3টি। এই 5টি পৌরসভা এবং 5টি উপজেলা এবং 3টি পৌরসভা প্রত্যেকটা কমিটির সাথে কিন্তু আমাদের ইতিমধ্যে মিটিং হয়ে গিয়েছে। যে কারণে আবার যদি সামান্যতম আমাদের হিন্দু ভাইরা, রাজবাড়ির হিন্দু ভাইরা সামান্যতম এই স্বস্তি বোধ করে থাকে, তাহলে আমাদের আজকের আয়োজন, বিগত আয়োজন এবং ভবিষ্যৎ আয়োজনটা সফল হবে আমি মনে করি। প্রিয় ভাইরা, আমি সবসময় বলেছি আমাদের হিন্দু ভাইদের যে আপনারা কোনো অবস্থাতেই হীনমন্যতায় ভুগবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের একটি রাজনৈতিক দল দিয়ে গেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার আদর্শ, যার ইয়া ছিল বাংলাদেশ জাতীয়তাবাদ। সেই বাংলাদেশ জাতীয়তাবাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতির মানুষের একসাথে চলার, একসাথে বসার, একসাথে উৎসবের কিন্তু নির্দেশনা রয়েছে। এবং আমাদের যে দেশ নায়ক তারেক রহমান সাহেব যখনই বুঝতে পেরেছেন যে হিন্দু ভাইদের উপরে এরকম একটা হতে পারে, তাদের মধ্যে হামলা মামলা হতে পারে, যে কারণে কিন্তু আমাদের তাদের চিঠি করে কিন্তু আমাদের কিন্তু ছড়া দিয়েছেন। তারই আলোকেই কিন্তু আমাদের রাজবাড়ী জেলা বিএনপি এবং আমাদের এই ইয়াটা, আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি একটু বলি। সেটা হলো যে পতিত সরকার, ফ্যাসিস্ট হাসিনা সরকার চলে গিয়েছে, কিন্তু আমাদের কিন্তু দিয়ে গেছেন একটা ব্যালেন্স শিট। দাদারা আপনারা জানেন তো, আপনারা হালখাতা করেন, হালখাতা কিন্তু ব্যালেন্স শিট থাকে আপনাদের দেনা পাওনা। এই ব্যালেন্স শিটে শুধু লাইবিলিটি আর লাইবিলিটি, সেখানে করে অ্যাসেট নেই। অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছে, সম্প্রীতি ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্র, সরকার এবং দলকে একাকার করে দিয়ে গেছে। যে কারণে এতটা আমাদের কিন্তু 2000 থেকে 2005 সালের কিন্তু আমরা সরকার থেকে কিন্তু বের হয়ে গিয়েছি। আপনারা আওয়ামী লীগ সরকার কিন্তু এর আগেও কিন্তু বের হয়ে গিয়েছিল, কিন্তু কোন সরকার কি পালিয়ে গিয়েছে? বিগত দেখেছেন পালিয়ে গিয়েছে? এই রাষ্ট্র, সরকার এবং দলকে একাকার করে কারণে প্রশাসনের একাকার করার কারণে আমরা চাই না, যে বিএনপি কিন্তু চায় না যে রাষ্ট্র, সরকার, প্রশাসন, দল একাকার হয়ে যায়। যে কারণে কিন্তু আমরা একটা সুশাসন চাই। আমরা আপনি জানেন যে আমরা রাজবাড়ির জেলা বিএনপি দীর্ঘদিন যাবো, তার 17 বছর কিন্তু মাঠ ফিরে কাছে বলে আপনাদের উদ্দেশ্যটা। আমরা একটা উন্নত রাজবাড়ি চাই, আমরা একটা ক্ষুধামুক্ত রাজবাড়ি চাই, আমরা একটা দারিদ্র্যমুক্ত রাজবাড়ি চাই, আমরা একটা মাদকমুক্ত রাজবাড়ি চাই, আমরা একটা আনন্দ রাজবাড়ি চাই। যদি কোনো কারণ, যদি দল আমাদেরকে সেই সুযোগ দেয় এবং আপনারা আমাদেরকে সমর্থন দেয়, আমি এবং হারুন ভাই জেলা বিএনপি নেতৃত্বে, আমার জানে আমাদের সদস্য সচিব, আমার নামে আমাদের আহ্বায়ক, আল্লাহ সুযোগ দেয়, আমরা 2 ভাই দেখিয়ে দেব যে বিএনপি ক্ষমতা মানে বালুঘাট দখল নয়, বিএনপির ক্ষমতা মানে দৌলতঘাটের প্রতিষ্ঠাপল্লী দখল নয়, বিএনপি মানে টেন্ডারবাজি নয়, বিএনপি মানে চাঁদাবাজি নয়, বিএনপি মানে হিন্দু মন্দিরের উপরে আঘাত করা নয়, বিএনপি মানে হিন্দুদের উপরে সম্পদ কেড়ে নেওয়া নয়, এবং একটা সুশাসন ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আমরা পরিবর্তন চাই।